নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে আদিত্য রোশনাইয়ের জন্য ফুল নিয়ে আসে। রোশনাই বলছে যে খুব সুন্দর ফুল। তারপর আদিত্যকে জিজ্ঞাসা করছে স্যারজির কথা, যে উনি কি চলে গেছেন। তখন আদিত্য বলছে তুমি ওই একজনের কথাই ভেবে যাচ্ছ তাই না? তখন বলছে সেটা নয়। আদিত্য বলছে কালকে রাত্রের পর থেকে আর দেখতে পাইনি। আদিত্য বলছে তুমি ওকে জানাতে গেলে কেন? রোশনাই বলছে যে আসলে একটা সময় তো ওনার সাথে আমার বিয়ে হয়েছিল, তারপরে কাগজে কলমে ছাড়াছাড়ি হয়ে গেলেও সেটাকে আমি মানি না, তাই ওনাকে স্বামী বলে মনে করি। তাই মনে করেছি যে আমার এরকম দিনে ওনার আমার পাশে থাকাটা খুব জরুরি, সেই কারণেই। আর তাছাড়া কালকে রাত্রে অনেক মিসবিহেভ করে ফেলেছিলাম আমি ওনার সাথে, সেই জন্য একটু জিজ্ঞেস করলাম আর কি। আদিত্য বলছে তুমি খুব লয়াল, কিন্তু তুমি যার প্রতি লয়াল সে তোমাকে কোনো সেরকম দামই দেয় না। আর যে তোমার প্রতি লয়াল তুমি তার লয়ালিটি বোঝো না। তখন রোশনাই বলছে দেখবেন আপনার জীবনেও কেউ না কেউ আসবে যে আপনার এই ভালোবাসাটাকে বুঝবে। ওদিকে তো আরণ্যক বাড়িতে গেছে, আর মিনি তার ছোটদা ভাইকে দেখে খুব খুশি। আরণ্যকও মিনিকে দেখে খুব খুশি। এরপরে গরিমা বলছে আর কি আরণ্যককে, যে তুমি হয়তো আমাকে এখানে দেখে অবাক হচ্ছে তাই না? আমার তো চলে যাওয়ার কথা ছিল। তখন আরণ্যক বলছে অবাক হওয়ার কি আছে, তুমি তো এই বাড়িরই বউ, আর তোমার তো এখানেই থাকার কথা। আমি তো বলেইছি আমি একটা অসুস্থ মানুষকে দেখতে গেছিলাম, আর দেখে আমি ফিরেও এসেছি। এদিকে মিনি বলছে রেগে গরিমাকে, যে বাবারে বাবা, এত হিংসেমি মনের মধ্যে! একটা মানুষ বাইরে থেকে তেতে পুড়ে এলো, এসে এসে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে একেবারে, এরকমভাবে চিৎকার করে উঠেছে। তখন লালন আর কি মিনিকে থামাচ্ছে। তখন সুরঙ্গমা বলছে মিনিকে তো কেউ এই বাড়িতে আটকাবে না, থামাবেও না। তাই লালন, তুমি যদি একটু থামাও তো খুব ভালো, না হলে কিন্তু ও যদি এরকম কথা বলে তাহলে তার প্রতি উত্তরে কিন্তু মানুষ ওকে চড়ও মারতে পারে। এই কথাটা শুনে আরণ্যক কিন্তু সুরঙ্গমার উপরে চিৎকার করে ওঠে, যে সুরঙ্গমা আন্টি, এরকম কথা কিন্তু আপনি বলতে পারেন না। এরপরে জাহ্নবী বলছে যে এখানে কথা বলা যাবে না, বরঞ্চ ঘরে চলুন, ঘরে গিয়ে আমরা কথা বলি। তখন সুরঙ্গমা আরণ্যককে বলছে আরণ্যক ঘরে চলো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আরণ্যক বলছে না, আমি এখানেই থাকবো, এখানে আমার পরিবারের লোকজনরাই আছে, যদি আপনার বলার থাকে তাহলে আপনি এখানেই বলুন। আর এরপরে যখন সুরঙ্গমা আবারও বলে যে আমার একটু পার্সোনাল কথা বলার আছে আরণ্যককে, মানে মিনির বাবা মাকে যেতে বলছে আর কি। তখন মিনির বাবা মা যখন মিনিকে বলছে, লালনকে বলছে চলো ঘরে চলো বরঞ্চ, তখন আরণ্যক আটকাচ্ছে, বলছে না তোমরা কেউ যাবে না, এখানে গরিমার মা যদি থাকতে পারে তাহলে তোমরাও থাকতে পারো। তখন সুরঙ্গমা চুপ করে যায়। এদিকে রোশনাই আদিত্যকে বলছে যে আদিত্যর সাথে তার যে সম্পর্কটা হয়েছে সেটা বন্ধুত্বের সম্পর্ক, আর সেটা অনেক দামি সম্পর্ক, তার থেকে ভালো সম্পর্ক কিছু হতে পারে না। এরপর আদিত্য বলছে তোমার সাথে কি আরণ্যকের বন্ধুত্বের সম্পর্ক ছিল? তখন রোশনাই বলছে না, যদি সেই বন্ধুত্বের সম্পর্কটাও থাকতো তাহলে হয়তো আমাদের সম্পর্কটা টিকে যেত। তখন আদিত্য বলছে স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু ইউনিক সম্পর্ক, বিয়ে হওয়াটা আর কি। তখন রোশনাই বলছে যে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরিই হয়নি, যদিও বা একদিন হয়েছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। ওদিকে তো গরিমা বারবার করে বলছে যে আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। তখন তনুশ্রীরা বলছে ও কিন্তু চলে যেতেই চেয়েছিল, আমরা কিন্তু ওকে জোর করে আটকে রেখেছি, এবার ও কিন্তু থানা পুলিশ করবে, তার জন্য ও রেডিও আছে। এরপরে ঠাম্মি বলছে আরণ্যককে যে তুমি কি করতে চাইছো বাদশা, তুমি কি চাইছো? এইভাবে তো দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তখন আরণ্যক বলছে আমি শুধুমাত্র একটা অসুস্থ মানুষকে দেখতে গেছিলাম, ব্যাস, এর থেকে বেশি আর কিছু নয়। সুরঙ্গমা বলছে আমি তোমাকে মনে করিয়ে দিই যে ও কিন্তু তোমার কেউ হয় না, এই বাড়ির কোনো আত্মীয় নয় সে। কারণ আরণ্যক বলছিল যে আমি কোনো আত্মীয় বা কোনো চেনা জানা মানুষ হলেও যেতাম। তখন সুরঙ্গমার কথায় আরণ্যক বলছে তাহলে তো আমার আরও বেশি করে যাওয়া উচিত ছিল, কেননা ও তো আপনার রিলেটিভ, আর আপনার রিলেটিভ মানে তো আমার সঙ্গে আরও ঘনিষ্ঠ আত্মীয়তা তার। তো এরকমই কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে। এদিকে রোশনাই আদিত্যকে বলছে যে আমার কিছু করার ছিল না, উনি যখন আমাকে ঘুরতে যাওয়ার কথা বললেন তখন আমার সেটা খুব অপমানে লেগেছিল। আমি শুধু ভাবছিলাম যে আমি কি পরিচয়ে যাব ওনার সাথে, সেজন্য আমি ওনার সাথে মিসবিহেভ করতে বাধ্য হয়েছি, এছাড়া আমার কিচ্ছু করার ছিল না। আদিত্য বলছে যে আচ্ছা আমরা তো বন্ধু, আর তুমি তো এই কয়দিনে আমাকে বুঝেছো যে তোমার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তো সেই বন্ধুত্বের সম্পর্কে মানে আমরা আমরা তো যেতে পারি না ঘুরতে বাইরে, সেই বন্ধুত্বের খাতিরে, সেই সম্পর্কের জোরে। তখন রোশনাই বলছে যে আপনাকে না বলতে আমার সত্যি খুব খারাপ লাগে স্যার, আপনি হচ্ছেন এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বন্ধু আমার। কিন্তু কি বলুন তো, একজনকে যখন আমি না বলেছি, আর স্যারজিকে যখন আমি না বলেছি, তো এরপরে আমি কাউকে হ্যাঁ বলতে পারবো না। তখন আদিত্য বলছে এখনো কতটা ভালোবাসো না তুমি তোমার স্যারজিকে? তখন রোশনাই বলছে এটাই তো আমার দুর্ভাগ্য।
তখন আদিত্য বলছে যে আমিও ওনার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছিলাম। আসলে ডক্টর যখন জবাব দিয়ে দিয়েছিলেন তখন আমি ওনাকে সহ্য করতে পারছিলাম না, সেই কারণেই আমি কিছু মিসবিহেভ করে ফেলেছি। তখন রোশনাই আদিত্যর দিকে তাকিয়ে আছে। এদিকে মাধবী বলছে ছোটুকে, আপনার আসার কোনো দরকার ছিল না। তখন ছোটু বলছে, ও মা, আপনার স্কুল থেকে তো জরুরি ফোন এলো, সেই কারণেই তো এলাম। বলছে তবুও দরকার ছিল না, আমি তো রোজ একাই স্কুলে আসি। বড় বৌদি যে কেন কথাটা বলল, তখন ছোটু বলছে আপনি বুঝতে পারছেন না যে বড় বৌদি কেন কথাটা বলল? বড় বৌদি চেয়েছেন যাতে আমরা একান্তে আলাদাভাবে কথা বলতে পারি। তখন মাধবী বলছে কিন্তু আমি চাইনি কথা বলতে, আর চাইও না। ছোট বলছে আমি কোনোদিনও আপনার অপকারের কথা ভেবে কিন্তু করিনি, আপনার যাতে উপকার হয় সেই কথা ভেবেই করেছি যা করেছি। ছোট বলছে যে আপনি একটা কথা বলুন তো, আমি যাকে ভালোবাসি আমি কি চাইবো যে তার কোনোদিনও কোনো ক্ষতি হোক, সে আমার জন্য বিপদে পড়ুক? তখন মাধবী বলছে কি বললেন আপনি, ভালোবাসেন? তখন ছোট বলছে হ্যাঁ, এতদিনও আপনি বুঝতে পারেননি যে আমি তোমাকে ভালোবাসি মাধবী? তখন মাধবীর চোখে জল চলে আসে, কিন্তু তাও মাধবী চুপ করে থাকে। বলছে যে ছোট বলছে তোমার মতো একটা ভালো মেয়েকে ভালোবাসাটা অন্যায়, সত্যি অন্যায়। আমি এর আগে অনেক অন্যায় করেছি, আমি আর এই অন্যায় দ্বিতীয়বার করতে চাই না। আর আমি কোনোদিনও তোমার কাছে ভালোবাসার দাবিও করতে যাব না। তখন মাধবী রেগে বলছে যে ভালোবাসার দাবি করতে গেলে সৎসাহস লাগে, সেই সৎসাহসটা আপনার মধ্যে নেই, একটা ভীরু কাপুরুষ একটা লোক। বলছে আপনি একটা অপদার্থ, অকর্মণ্য, গুড ফর নাথিং। এই বলে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় গাড়ি থেকে। এদিকে আরণ্যক গরিমাকে বলছে এই সমস্ত কথা সবার সামনে না বললেই হতো। গরিমা বলছে কি বলছো, আমি তো তোমাকে তখন থেকেই ঘরে যেতে বলছি। তখন আরণ্যক বলছে ঘরে তো শুধু আমি আর তুমি যেতাম না, আরও অনেকেই যেত। এদিকে আরণ্যককে গরিমা বিদেশে যাওয়ার কথাটা বলছে যে তোমার তো বিদেশে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ওখানকার কোনো একটা প্রজেক্টে অন্য কাউকে পাঠিয়েছো। আরণ্যক বলছে হ্যাঁ, অন্যরা গেছে। সুরঙ্গামা বলছে আমি স্পেশালভাবে খবর নিয়েছি তোমার ম্যানেজারের কাছ থেকে যে তুমি নাকি ঠেলে পাঠিয়েছো। তখন আরণ্যক বলছে তাতে আপনার কি? তনুশ্রী বলছে এভাবে কেন বলছো, তোমার তো বিদেশে চলে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে গরিমাকে নিয়ে সুখে সংসার করার কথা ছিল। তুমি এখানে কেন পড়ে আছো, একবার এর কাছে একবার তার কাছে, এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছ তুমি? তখন আরণ্যক মনে মনে বলছে চলে যাব, আমি অনেক দূর চলে যাব, মানে রোশনাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, এরকম একটা কথা বলছে। আর এদিকে আদিত্য রোশনাইকে বলছে যখন সবাই হোপ ছেড়ে দিয়েছিল তখন কিন্তু ওই আরণ্যকই মানে হোপ দেখিয়েছিল। ও মন্দিরে পুজো দিয়ে সেই পুজোর ফুল তোমার মাথাতে ঠেকিয়েছিল, আর তারপরে কিন্তু মিরাক্কেল হয়, তোমার জ্ঞান ফিরে আসে। তখন রোশনাই বলছে আসলে কি বলুন তো, আমি আমার যদি ওরকম পরিস্থিতি হয় তাহলে দেখবেন যে উনি আমাকে আটকাচ্ছেন, আর ভগবান না করুক যদি ওনার এরকম পরিস্থিতি হয় তাহলে আমি ওনাকে আটকাবো। তো আমাদের সম্পর্কটা শুধুমাত্র এইটুকু সুতোতেই বাঁধা। এরপরে তো নার্স বলতে আসে যে আপনার ছুটি হয়ে গেছে। এরপরে রোশনাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা না থাকলে আমি এত তাড়াতাড়ি রিকভারি করতে পারতাম না। এদিকে আদিত্য বলছে ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি পেমেন্টটা করে আসছি। তখন রোশনাই বলছে আপনার তো অনেক টাকা খরচা হয়ে গেল তাই না? তখন বলছে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। রোশনাই বলছে আমি আপনার এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। এদিকে বাদশাকে জবাব দিতে বলছে, বাদশার মা আরও সবাই যারা আছে সবাই, যে জবাব দাও, চুপ করে আছো কেন? জাহ্নবী বলছে তোমার কি মনে হয় গরিমা কি শুধু বলার জন্য কথাগুলো বলছে? তখন আরণ্যক বলছে যাবো, আমি খুব তাড়াতাড়ি যাব। এরপরে সুরঙ্গমা বলছে মুখের কথায় আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমাকে লিখিত দিতে হবে। আর গরিমা বলছে না হলে থানা পুলিশ করব। গরিমা নাকি আরণ্যকের বসের সাথে কথা বলতে যাবে যে আদৌ আরণ্যক যাচ্ছে কিনা বিদেশে, নাকি অন্য কোনো প্ল্যানিং করে রেখেছে এই ব্যাপারে। তখন আরণ্যক বলছে তুমি কি আমার পরীক্ষা নিতে চাও? গরিমা বলছে যে তুমি তো অনেকবারই রোশনাইয়ের কাছে অগ্নি পরীক্ষা দিয়েছো আর বারবারই ঠকেছো, তো একবার না হয় আমার কাছে অগ্নি পরীক্ষা দিলে। এরপরে তো রোশনাই রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। রোশনাইকে তখন সেই ডক্টর এসে বলছে যে আপনি অনেক ভালো থাকবেন, আমরা যে আপনাকে বাঁচাতে পেরেছি এই অনেক, মানে সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি এটাই অনেক। রোশনাই বলছে আপনারা না থাকলে আমি বাঁচতে পারতাম না। তখন ডক্টর বলছে না, আমরা কিছুই করিনি, যা করেছে ঈশ্বর করেছে। আর সেই ঈশ্বরের দূতকে যদি আপনার কাছে না পাঠানো হতো, তিনি তো আপনার মাথাতে ফুল ছোঁয়ালেন বলে আপনার এই সাথে এই মিরাকেলটা ঘটলো। এরপর আদিত্য কাপুর বলছে যে আপনাদেরও অনেক ভূমিকা আছে, আপনারা না থাকলেও আজকে এমন দিনটা আমরা দেখতে পেতাম না। এরপরে বিলটা নেওয়ার সময় আদিত্য দেখছে যে এখানে তো কোনো বিল ডিউই ছিল না। তখন জিজ্ঞাসা করছে এটা কি হলো? তখন রিসেপশন থেকে বলছে যে ওই যে আরেকজন যে এসেছিলেন উনি সমস্ত বিল পেমেন্ট করে গেছেন। তখন রোশনাই আর আদিত্য কিন্তু অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।